আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল আর অনেক খুশির একটা দিন, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমরা একটা শুভ কাজেই যাচ্ছিলাম। আজকে সন্ধ্যাবেলায় আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছিল, যার কারণে ওকে নিয়ে আর বাইরে বের হতে পারিনি। আর যেহেতু শুভ কাজে যাচ্ছি, ঠাকুরকে প্রণাম না করলে হয় বলেন? ঠাকুরের জন্যই তো সবকিছু সম্ভব হচ্ছে। আর এখানে আমি তার সাথে একটু মজা করছিলাম। আজকে আমরা দুইজনই কালো পড়েছি। ঘুরে এনে দিকে ঘুরে। আমার জামাই অনেক লজ্জা পায়, ভিডিওতে আসতেই চায় না, কিন্তু তারপরে জোর করে ভিডিওতে আনি। এখন আমরা বের হচ্ছি আমাদের গন্তব্যে। সো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি একা একাই, কারণ আমি একটা জিনিস আনতে ভুলে গিয়েছি। আমার জামাই সেটাই উপর থেকে আনতে গিয়েছে। তো এখন কি করার, একা একাই ওয়েট করতে হবে। আমি আর একা একা যেতে পারছিলাম না উপরে, এই জন্য আমি বলেছি আপনি গিয়ে নিয়ে আসুন, আমি এখানে দাঁড়াচ্ছি। যান। তো আমি যদি ওনাকে দেখাতে যাই তাহলে আমাকে দেখাতে পারি না, আর আমাকে দেখাতে গেলে ওনাকে দেখাতে পারি না, কারণ হচ্ছে আইটের ব্যস্ত। তো যাই হোক, আর দেরি করে লাভ নেই, বলেই দিচ্ছি। ভগবানের আশীর্বাদে, আপনাদের সবার সাপোর্টে, সবার ভালোবাসায় আমি ফেসবুক থেকে এই প্রথম পেমেন্ট তুলতে যাচ্ছি। এই জন্য তো আমি খুব এক্সাইটেড ছিলাম আর অনেক বেশি খুশি ছিলাম। এইটা শুধুমাত্র আমার বাবার আশীর্বাদে আর আপনাদের সবার ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। এইভাবেই সবাই আপনারা আমাকে ভালোবেসে যাবেন, আমার আইডিটাকে সাপোর্ট করে যাবেন। আরেকটা সত্যি কথা হচ্ছে, আমার হাজব্যান্ড আমার এই ব্যাপারে যতটা সাপোর্ট করেছে, আমার মনে হয় না যে এই সাপোর্ট না করলে আমি এতদূর পর্যন্ত আসতে পারতাম। টাকাটা হয়তো অল্প, কিন্তু আমার জন্য এটাই অনেক বেশি, কারণ এই প্ল্যাটফর্মে আমি অনেক শ্রম দিয়েছি, আমি অনেক ধৈর্য ধরেছিলাম। আমার সংসারের কাজের পাশাপাশি আমি এখানেও অনেক বেশি সময় দিয়েছি, কোনোভাবেই হালটা ছাড়ছিলাম না। তো আপনাদেরও বলছি, আপনারাও কখনো ধৈর্য হারা হবেন না। কষ্ট করলে যে কেষ্ট মিলে, এটাই আজকে তার প্রমাণ। তো আমার হাজবেন্ডকে আমি বলছিলাম চলেন একটু ছোট মোটো একটু ট্রিট দিই আপনাকে। ও বলছিল যে না থাক, আমি বললাম যে না চলেন। তো এখানে আমি আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকেও ফোন দিয়েছিলাম যে তারা কি খাবেন। তো তারা বললো তারা আজকে কিছু খাবেন না, কালকে খাবে। তো এই জন্য আমরা হালকা পাতলাই কিছু অর্ডার করেছিলাম। আমার ছেলে ঘুমের থেকে উঠে গেছে। আমি অলরেডি অনেকক্ষণ ধরে বলতেছি যে আমার কেমন যেন লাগতেছে, কিয়ানকে নিয়ে আসি নাই বলেই আমার কেমন যেন একটা লাগতেছিল। তো আমরা যখনই খাবার অর্ডার দিছি, তখনই আমার শাশুড়ি মা ফোন দিয়েছে, বললো উঠা গেছে কান্তাস। এখন আমরা আবার আনতে যাইতেছি খাবার, এখানে অর্ডার দিয়ে এসে তোকে নিয়ে আসতেছি। তো যাই হোক, এখানে কিয়ানকে নিয়ে আবার কিয়ানকে রেডি করে তারপর ওকে নিয়েই বের হয়েছি। আমার ছেলেকে রেখে এখন আমার কোথাও যেতে ইচ্ছে করে না, আসলে মনই টিকে না। আর আমার কেন যেন মনে হচ্ছিল যে ও ঘুম থেকে উঠেই যাবে। বেশিক্ষণ হয়েছিলও না যে সে ঘুমিয়েছিল, কিন্তু সে উঠে গেছে কোনোভাবেই। তো যাই হোক, আজকে কিন্তু অনেক খুশির একটা দিন আমার জন্য। আপনারা কি জানেন, আমার ইউটিউবেও একটা চ্যানেল আছে, যেখানে আমি ফেসবুকের মতোই ওখানেও আমি ভিডিও আপলোড করি। ওখানে চেষ্টা করি প্রত্যেক দিনের একটি ডেইলি ব্লগ দেওয়ার। তো আপনারা সবাই যেভাবে আমাকে ফেসবুকে সাপোর্ট করেছেন, ঠিক সেভাবেই আমাকে ইউটিউবেও সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। আমার কষ্টের পাশাপাশি আপনাদের ভালোবাসারও প্রয়োজন, তবেই না জীবনে উন্নতি করা সম্ভব। তো যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আর এভাবেই আমার পরিবারটাকে আস্তে আস্তে একটা বড় পরিবারে পরিণত করে দেবেন। তো আজকের মতন এখানেই আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যেয়ে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে আমার পেজেও লাইক দেবেন।